স্যার আপনার অর্ডার প্লিজ। আপনি? হ্যাঁ স্যার, আমি এখানকার ওয়েট্রেস। আপনি প্লিজ আপনার অর্ডারটা বলুন। ম্যানেজার, ম্যানেজার, ইয়েস স্যার। ইনি কি আপনার ওয়েট্রেস? পায়েল, তুমি এই বিয়ের ড্রেস পরে এখানে কেন এসেছো? স্যার আপনিই তো আমায় বলেছিলেন যে আজকে রেস্টুরেন্টে ভিআইপি গেস্ট আসবে, আর আমার আসাটাও খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাট আমি তোমাকে এভাবে থরেই আসতে বলেছিলাম। স্যার 2 ঘন্টা পর আমার বিয়ে, আর আমি ভাবলাম আগে রেস্টুরেন্টে এসে গেস্টদেরকে অ্যাটেন্ড করে তারপরে বিয়ের মণ্ডপে চলে যাব। আর স্যার আমি যদি এখানে এভাবে না আসতাম তাহলে আমি বিয়ের জন্য রেডি হওয়ার টাইম পেতাম না। আর বিয়ের কি আছে, ওটা তো আমি যখন খুশি তখন করে নিতে পারবো। আর আপনিই তো আমায় বলেছিলেন স্যার যে গেস্ট বেশি ইম্পর্টেন্ট। স্যার 15 তারিখ আমার বিয়ে, আমার পক্ষে ওই দিন আসাটা পসিবলই না। আপনি প্লিজ আমায় ওই দিন ছুটিটা দিন। পায়েল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে ওই দিন ছুটি দিতে পারবো না, তোমাকে যেভাবেই হোক ম্যানেজ করতে হবে। দ্যাটস নট আ হেডেক। অল্প সময়ের জন্য হলেও এসো, আর যদি আসতে না পারো তাহলে জবটা ছেড়ে দাও। স্যার ওই দিন আমার বিয়ে, আমি তো কোনো জেনারেল ছুটি চাইছি না আপনার কাছে। 2 ঘন্টা ম্যানেজ করে নেবে, তাতে কি এমন ক্ষতি হয়ে যাবে? স্যার আপনিই ভাবুন না, আমি নিজের বিয়ের দিন কি করে আসবো? বিয়ে তো ঠিক আছে, কিন্তু গেস্টটাও ইম্পর্টেন্ট। ভিআইপি গেস্ট আসছে পায়েল, তোমাকে ম্যানেজ করতেই হবে। তুমি ছাড়া এটা কেউ হ্যান্ডেল করতে পারবে না। আমি চাই তুমি সেদিনকে এসো। স্যার আমার লাইফের এত বড় একটা দিন, আমি আসতে পারবো না স্যার, প্লিজ স্যার। পায়েল, তুমি এই জবটা করতে চাও তাই তো? তাহলে তোমাকে কম্প্রোমাইজ করতেই হবে। আরে লাইফে ক্যারিয়ারটাও তো ইম্পর্টেন্ট। আর বিয়ের কি আছে, বিয়ে টিয়ে তো হতেই থাকবে। এবার তুমি দেখো, বাকিটা তোমার ওপর, তুমি জিনিসটা কীভাবে ম্যানেজ করবে। স্যার সকাল থেকে আমার বিয়ের অনুষ্ঠান চলছে, আর তারপরে আমি রেডি হওয়ার জন্য পার্লারে গেছিলাম, আর ওখানে গিয়ে আমার রেডি হতে হতে 2-3 ঘন্টা মতো সময় লেগে যায়। তারপর স্যার আমার কাছে এইটুকুই সময় ছিল যে যতক্ষণ না বরযাত্রী আসছে ততক্ষণ আমি এসে গেস্টদেরকে হ্যান্ডেল করি। আর স্যার আমি যদি এখানে এভাবে রেডি হয়ে না আসতাম তাহলে আমার বিয়ের জন্য লেট হয়ে যেত। আর এমনিও স্যার এখন তো গেস্টও অনেক কম এসেছে, আমি এক কাজ করি, আমি আমার বাড়িতে কল করে বলে দিই, তাহলে ওনারা ওখানে সবটা সামলে নিতে পারবে। হ্যালো মা, তুমি প্লিজ একটু পুরোহিতের সাথে কথা বলে নিতে পারবে? আমার না এখান থেকে যেতে 2 ঘন্টা মতো লেট হবে। না মা, ভিআইপি গেস্ট আছে। মা তুমি বোঝার চেষ্টা করো, ভিআইপি গেস্ট আছে, তুমি প্লিজ পুরোহিতের সাথে কথা বলে নাও। পায়েল, পায়েল প্লিজ ফোনটা কাটো। মা আমি তোমার সাথে পরে কথা বলছি, স্যার ডাকছেন। হ্যাঁ স্যার। তুমি এখন যাও, আমি এখানে সব সামলে নেবো। না স্যার, আমি এভাবে কি করে যেতে পারি? আর আপনি আমাকে ছাড়া সব কিছু ম্যানেজ করবেন কি করে? তোমার বিয়ে অ্যাটেন্ড করাটা বেশি জরুরি। স্যার আমি আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে লাইফে এরকম সিচুয়েশন সবারই আসতে পারে। ধরুন কাল যদি আপনার ফ্যামিলির কারোর এরকম সিচুয়েশন হয়, সেটা ভালো হোক বা খারাপ, তখন আপনি কি করবেন? আপনি তো নিশ্চয়ই যাবেন, তাই না স্যার? কাল যখন আপনার মেয়ে বড় হয়ে কোনো জব করবে, তখন ওর সামনে যদি ওর স্যার ঠিক সেম কন্ডিশন রাখে যে হয় তুমি বিয়ে করো আর নয় জব করো, তখন আপনার কেমন লাগবে স্যার? নিশ্চয়ই খারাপ লাগবে। আই নো যে আমি তোমার সাথে ভুল করেছি, আর সেই ভুল শোধরানোর জন্য আমি তোমাকে 1 সপ্তাহ ছুটি দিচ্ছি। যাও, নিজের বিয়ে অ্যাটেন্ড করো আর খুব এনজয় করো। উইশ ইউ হ্যাপি ম্যারিড লাইফ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। Congratulations. কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ।